আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং ভারতের সাথে শেখ হাসিনার আমলে গভীর সম্পর্ক ছিল, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটা তলানিতে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম সীমান্তে উত্তেজনা হয়েছে এবং ভারত বাংলাদেশের রাষ্ট্রদূতকে, আবার বাংলাদেশ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। এখন এই পরিস্থিতিতে ভারত আরেকটা বিষয় নিয়ে খুবই উৎকণ্ঠিত, এবং সেটা আমরা দেখলাম ভারতের পত্রপত্রিকায় যে ভারত আতঙ্কে আছে বাংলাদেশের একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে মেজর জিয়া। এখন এই মেজর জিয়াকে আমরা জানি যে জিয়াউল হক ওরফে মেজর জিয়া, তিনি আল কায়েদার যে আনসার আল ইসলাম তাদের যে সংগঠন ছিল সেটার বাংলাদেশের নেতা ছিলেন তিনি। এবং 2011 সালে তিনি সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন এবং ব্যর্থ হন বাংলাদেশে। এবং তার নামে অভিযোগ আছে যে ব্লগার অভিজিৎ রায়ের যে হত্যাকাণ্ড হয়েছিল সেটার সাথে তিনি জড়িত। শেখ হাসিনার আমলে জিয়াউল হক ওরফে মেজর জিয়াকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু তিনি পলাতক, তাকে ধরতে পারেনি। এখন শেখ হাসিনা সরকার চলে যাবার পর তিনি আবার সরব হয়েছেন এবং সম্প্রতি এই যে মেজর অবসরপ্রাপ্ত বা যাকে সেনাবাহিনী থেকে যাকে বিদায় করা হয়েছে, সেই মেজর জিয়া বাংলাদেশের আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন যে তার যে দণ্ড ছিল মৃত্যুদণ্ড সেটাকে মওকুফ করার জন্য। এটা ছাড়াও তিনি আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়েও একটা চিঠি দিয়েছেন যে সন্ত্রাসবাদীদের তালিকায় তার নাম ছিল, এই নামটা ওই নাম যাতে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয় তার অনুরোধ করেছেন তিনি। এখন নয়াদিল্লি অভিযোগ করেছে যে এর আগে এই মেজর জিয়া বাংলাদেশের যে ভারতীয় দূতাবাস ছিল তাদের কূটনৈতিকদের হত্যা করার একটা ষড়যন্ত্র করেছেন তিনি, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র সেটাকে ব্যর্থ করে দেয়। এখন ভারত মনে করে যে মেজর অবসরপ্রাপ্ত জিয়া যদি দণ্ড মওকুফ করে বাংলাদেশ সরকার, তাহলে বাংলাদেশে উগ্রবাদ সন্ত্রাসবাদ আবার মাথাচাড়া দিতে পারে এবং সেটা ভারতের জন্য হুমকি হতে পারে। এখন বাংলাদেশ সরকার মেজর অবসরপ্রাপ্ত জিয়ার যে আবেদন সেইটা এখনো গ্রহণ করেনি, মওকুফ করেনি। এই আবেদন এখনো বিবেচনাধীন। কিন্তু ভারত এটা নিয়ে উৎকণ্ঠায় আছে, তারা আতঙ্কে আছে যে বাংলাদেশ সরকার যদি তাকে ছেড়ে দেয়, মুক্ত করে দেয়, তাহলে ভবিষ্যতে তাদের দেশও হুমকির মধ্যে পড়তে পারে। তবে অনেকেই মনে করেন যে দুই দেশের কূটনৈতিকরা এইসব বিষয় নিয়ে কথা বলতে পারেন কোনো সমস্যা থাকলে, এবং এটার সমাধান কোনটা হওয়া ভালো, এবং এটা নিয়ে সরকার হয়তো একটা ভালো সিদ্ধান্ত দিতে পারবে। কিন্তু এটা এখনো অনিশ্চিত যে কি হয় না হয়। কারো কারো ভয় আছে যে আমরা ইতিমধ্যে দেখছি শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুতই বেরিয়ে আসছেন, এবং এইখানে একটা ভয় যে ডক্টর ইউনূস সরকার তাকেও মেজর জিয়াউকে ছেড়ে দেয় কিনা। যাই হোক, আমরা অপেক্ষা করি দেখি কি হয়। আশা করি সরকার এমন একটা সিদ্ধান্ত নেবে যাতে দেশ উপকৃত হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।